তাহলে আজকে লেসন হচ্ছে আমরা 7 নাম্বারটা পড়বো। লেসন 7টা একটু বড় হবে, তবুও সময় বেশি লাগবে, কিন্তু আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো, কারণ লেসন 7 বেশ গুরুত্বপূর্ণ। আমেগা ফুত্তারা, বৃষ্টি পড়লে হরুদে ইয়ারি মাছ, মানে হলে করব। এই হরু মানে হচ্ছে হল, সেটা ডাইনিং হল হইতে পারে, ক্যান্টিন হল, বা যে কোনো বিল্ডিং হইতে পারে, ঠিক আছে। আর ফুত্তারা মানে হচ্ছে বৃষ্টি পড়লে, এটা হচ্ছে এনফোরের একটা গ্রামার, ভার্বের তা ফর্ম রা, তার মানে ওই কাজটা হইলে। ওকে, কেজি বান্ন অশির আছে। কেজি বান মানে হচ্ছে বিলবোর্ড বা কোন একটা বিজ্ঞাপনের বোর্ড, সেই বোর্ডের নোটিশ, ঠিক আছে। এই লোকটা নোটিশ দেখতেছে। এখন আমাদের কাজ হবে হচ্ছে প্রথমত নান্ন অশির আছে দেশকা, কিসের নোটিশ এটা, সেটা আগে একটু আইডেন্টিফাই করা, ঠিক আছে। এই নোটিশ হইতে পারে 4 রকম, সেখানে হচ্ছে ওমিকোশিও কাতসুগি মাস, এইরকম একটা নোটিশ হইতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে কাইগান্দে গোমিও হিরোই মাস। আরেকটা নোটিশ হইতে পারে মিজুগা দেমাসেন। আরেকটা হইতে পারে জিশিন ইয়া কাজিনো কুনরেঙ্গা আরিমাস। তাহলে এগুলোর অর্থ একটু জেনে নেন। সেটা হচ্ছে এই যে ওমিকোশি কাতসুগি মাছ করা, এই ওমিকোশি কাতসুগি মাছ মানে, এই যে ছবির দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন। যদি আপনাদের ছোট করে একটু দেখাই, এই যে একটা পালকির মধ্যে টেনে নিয়ে যাচ্ছে না, এই পালকিটার নাম হচ্ছে ওমিকোশি। আর এই যে কাঁধে করে টেনে নিয়ে যাওয়া, এটাকে বলে হচ্ছে কাতসুগি মাছ। তাহলে ওমিকোশি ও কাতসুগি মাছ মানে বুঝতে পারছেন, পালকি টানা বলতে পারেন। আর মিজুগা দেমাসেন মানে পানি বের হবে না। কাইগান্দে গুমিও হিরোই মাছ মানে ওই যে কি বলে, সমুদ্রের তীরে ময়লাগুলো কুড়াবে। আর 4 নাম্বার হচ্ছে ভূমিকম্প বা আগুন লাগলে কি করবেন তার একটা অনুশীলন করাবে, কোন রেন। ওকে, তাহলে বলেন 1 নাম্বারটা কিসের নোটিশ। এই যে লাল কালি দিয়ে এই অংশটুকু যদি দেখেন, দানসুইনো অশির আছে। এখন এই দানসুই মানে হচ্ছে পানি সরবরাহ বন্ধ। তাহলে এটা কিসের নোটিশ হবে, এটার উত্তর হবে হচ্ছে সি নাম্বার, মিজুগা দেমাসেন, তাই তো। দেন এটা হচ্ছে বৌসাই কুনরেন্য অশির আছে। বৌসাই কুনরেন মানে হচ্ছে, বৌসাই মানে হচ্ছে আপনার প্রতিরোধ, প্রতিরোধ অনুশীলন, কিভাবে আপনার আগুন লাগলে ভূমিকম্প হইলে প্রতিরোধ করবেন, সেটার একটা অনুশীলন করানো হবে, এটার নোটিশ। তাহলে এটা হচ্ছে এই যে 4 নম্বর অপশন, জিশিনিয়া কাজিনো কুনরেঙ্গা আরিমাস। আর 3 নম্বরে যেটা আছে, ঈশ্বনী অমিকোশি ও কাতসুগি মাছ করবে। তার মানে বুঝতে পারতেছেন এটা কিসের নোটিশ। আর বাকি যেটা আছে এটা হচ্ছে সমুদ্র পারে ময়লা কুড়াবে। ওকে, এখন এই 4টা খুবই গুরুত্বপূর্ণ দোক্কায়। এখানে দেখেন অনেকগুলো প্রশ্ন আছে। 1 নাম্বার নিয়ে 3টা প্রশ্ন আছে, 2 নাম্বার নিয়েও 3টা আছে, এবং 3 নাম্বার থেকে 4টা প্রশ্ন আছে, এবং 4 নাম্বার থেকে 3টা প্রশ্ন আছে। এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করবো এই 4টা দোক্কায় থেকে। এটা গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এই 4টা দোক্কার মধ্যে যে কোনো একটা আপনার পরীক্ষায় থাকতে পারে। ওকে, তাহলে আমরা এক নজরে একটু পড়ে যাই, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে দানসুই ও অশির আছে। দানসুই মানে হচ্ছে আপনার পানি সরবরাহ বন্ধ থাকবে, সেটার একটা নোটিশ। পানি সরবরাহ বন্ধ থাকলে কি হবে, কেন পানি সরবরাহ বন্ধ থাকবে, এই যে
সুইদৌ কৌজি নো তামে। সুইদৌ মানে হচ্ছে ওয়াটার সাপ্লাই, আর কৌজি মানে কনস্ট্রাকশন। তার মানে ওয়াটার সাপ্লাই কনস্ট্রাকশন বা পানি সরবরাহের যে নির্মাণ কাজ, ড্রেনেজ ব্যবস্থা, সেটার কাজের কারণেই বন্ধ থাকবে। এই বন্ধ থাকার জন্য শীতানো কোতরি ডানসুই ইতাশিমাস, পানি সরবরাহ বন্ধ করবে। আচ্ছা, তারপর হচ্ছে হিনিসি মানে ডেট, কবে পানি সরবরাহ বন্ধ করা হবে। তারপর হচ্ছে শিগাৎসু কোকোনোকা মুকুইয়োবি, এই দিন পানি সরবরাহটা বন্ধ করা হবে। কয়টার সময় বন্ধ করা হবে টাইম, জিকাং। জিকাং হবে হচ্ছে গোগো নিজি সানজুপুন, মানে দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত পানি বন্ধ থাকবে। নোটিশটা আশা করি বুঝতে পারছেন। এখন কিছু নির্দেশনা দিয়ে আছে এখানে দেখেন। ডানসুই গো মানে এই যে পানি সরবরাহ বন্ধ করা হবে, এই হওয়ার পরে আবার চালু হবে, সেই সময়ের কথা বোঝাচ্ছে। সেই সময় মিজু ও চুকাউতকি পানি ব্যবহার করার সময় নিগরু কোতগা আরি মাছ নদে, নিগরি মাছ মানে ময়লা হওয়া, অর্থাৎ পানি ময়লা হইতে পারে বলে শিবারাকু কিছুক্ষণ মিজু ও দাসতে কারা মানে পানি বের করে ফেলার পর শিও শীতে কুদাসায় ব্যবহার করুন। তার মানে একটা নির্দেশনা দিচ্ছে যে পানি ময়লা পানি বের হইতে পারে, কিছুক্ষণ পানি একটু বের করে দেন, পানি ছেড়ে দেন, তারপরে ব্যবহার করবেন। আর এখানে বলছে গো মেইওয়াকুও কাকে মাস গা গো কিউরিওকু ওনেগা ইতাশিমাস, মানে আপনাদের একটু অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু আপনাদের সহযোগিতা কামনা করছি। এটা আমাদের কোনো প্রশ্নে কাজে লাগবে না। এখন তাহলে 1 নাম্বার প্রশ্নের 4টা প্রশ্নের উত্তর একটু বের করার চেষ্টা করেন তো। প্রশ্ন ছিল ইৎসুকারা ইৎসুমাদে মিজুগা দেমাসেন, কখন থেকে কখন পর্যন্ত পানি বের হবে না। এখানে বলা ছিল স্পষ্ট যে 2:30 থেকে 4:30 পর্যন্ত পানি সরবরাহ বন্ধ থাকবে। দেন ডানসুইনো আতো মিজু ও চুকাউতকি দন্না কত নিচু ইসিমাস্কা, কোনটাই সতর্ক হবে? ওই যে ময়লা পানি বের হবে বললাম, ময়লা পানি বের হইতে পারে, এর জন্য সে একটু সতর্ক হবে। আর সতর্ক হয়েছে, তার করণীয় কি হবে? কিছুক্ষণ পানি বের করে দিয়ে তারপরে ব্যবহার করবে। দৌশিতে মিজুগা দেনাকুন আরিমাস্কা, আচ্ছা এই যে এখন আসছে কেন পানি সরবরাহ বন্ধ থাকবে বা পানি বের হবে না। ওই যে সুইদৌ কৌজি ওয়াটার সাপ্লাইয়ের কনস্ট্রাকশন হবে। ওকে, 2 নাম্বারটা আমরা একটু পড়ে ফেলি। এখানে হচ্ছে বৌসাই কুন্ডেন্য অশির আছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করার একটা অনুশীলন আপনাকে দিবে। এটা দিবে হচ্ছে 10 তারিখ সকাল 10টা থেকে, ঠিক আছে। এবং জায়গা হবে হচ্ছে সাকুরা সৌগাক্কৌ কৌতে, অর্থাৎ সাকুরা স্কুলের একটা বিল্ডিং আছে আর কি, সেই বিল্ডিং এ হবে। আর উতেন উতেন্ন বাই, উতেন্ন বাই মানে হচ্ছে উতেন, দেখেন 2টা কাঞ্জি আছে, বৃষ্টির কাঞ্জি এবং আবহাওয়ার কাঞ্জি, তার মানে দুটো মিলে বোঝাচ্ছে বৃষ্টির ওয়েদার। আর বাই মানে হচ্ছে ক্ষেত্র, তাহলে একসাথে করলে হচ্ছে যে বৃষ্টি হইলে বা বৃষ্টি হওয়ার ক্ষেত্রে তাই ইকুকান। তাই ইকুকান মানে হচ্ছে জিমনেশিয়াম বা শারীরিক শিক্ষা কেন্দ্র যেটা থাকে, সেই শারীরিক শিক্ষা কেন্দ্র। কিভাবে কানেক্ট করবেন? নরমালি সাকুরা সৌগাক্য কৌতেইতে এই অনুশীলনটা হবে, তবে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা এই যে জিমনেশিয়াম বা শারীরিক শিক্ষা কেন্দ্রে চলে যাব। আর কোন রেন্ড নাইও আমাদের 4টা জিনিস শিখাবে, আমরা এগুলো পড়বো না, জাস্ট কাঞ্জিগুলো একটু দেখে রাখবো যে এই কাজগুলো আমাদেরকে শিখাবে। মিনাসান সবাই তোনারিনো বা কিনজোকু তোনারি কিনজোকুনো হিতো কোয়েও কাকে আত্মে, অর্থাৎ আশেপাশের লোকজনদেরকে ডেকে এনে দেকিরু দাকে যতটা সম্ভব সাংকা শিবাসে অংশগ্রহণ করা যাক, এটা এমনি জাস্ট বলছে আর কি। ওকে ফাইন। এখন তাহলে 2 নাম্বারের উত্তরগুলো আমরা করে ফেলি। এই যে বৌসাই কোন রেনটা হবে,
এটা কোথায় হবে বলেন তো? দোকোদে আরিমাস্কা। প্রথমে ওই যে সাকুরা সৌগাক্য, আর যদি বৃষ্টি হয় তাহলে জিমনেশিয়াম বা ফিজিক্যাল কি বলে ওটারে, ওই যে তাইকুকান, মানে শারীরিক শিক্ষা কেন্দ্রে চলে যাবে। দেন আমেগা ফুত্তারা, বৃষ্টি পড়লে দোকোদে ইয়ারিমাস্কা। এই যে এখন আসছে প্রশ্নটা, বৃষ্টি পড়লে তারা চলে যাবে তাইকুকান বা শারীরিক শিক্ষা কেন্দ্র। কুনরেন নিওয়া, এই প্র্যাকটিসে কানারাজু সাংকাশি নাকেরে বা নারী মাসেনকা। কানারাজু মানে হচ্ছে অবশ্যই, সাংকাশি নাকেরে বা নারী মাসেনকা মানে অংশগ্রহণ করতে হবে। তাহলে আপনাকে প্রশ্ন করছে এটা কি অবশ্যই অংশগ্রহণ করতে হবে? উত্তর হচ্ছে না, কারণ এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে অংশগ্রহণ করেন, না হলে নাই, সবার জন্য উন্মুক্ত। কারণ এই যে এখানে দেখেন লেখা আছে যে মিনাসান সবাই আসেন, আমি আপনাকে ডাকছি, আপনি আসবেন কিনা সেটা আপনার ব্যাপার। ওকে, 3 নাম্বারটা একটু দেখেন, ওমিকোশি। ওমিকোশি ও ঈশ্বরী ওমিকোশি ও কাতসুগি মাসেনকা। সবাই একসাথে একটু ওমিকোশি টানবেন নাকি? আর এখানে দেখেন তথ্যগুলো দিয়ে দিছে। ওমিকোশি টানার দিন এবং সময় নিচিজি, সেটা হচ্ছে 7 তারিখ হবে, এবং সময় হবে হচ্ছে গোগো জুজি, মানে দুপুর 12টা থেকে। দ্বিতীয় লাইনে আছে হচ্ছে সুগৌ বাসো। সুগৌ বাসো মানে হচ্ছে একটা জায়গায় যে আপনারা সবাই এক জায়গায় হব না, একসাথে দেখা করব, এই একসাথে যে হব, গেদার করব, জমায়েত হব, সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটার নাম হচ্ছে সুগৌ বাসো। আর সেই জায়গাটা হবে সাকুরা কৌজো, সাকুরা কোয়েন কৌজো। এই জায়গাতে সবাই এক জায়গায় হব। কয়টার সময় এক জায়গায় হব? 11টায়। দেখেন দক্ষাইতে কিন্তু এই জিনিসগুলোই আপনাদেরকে ঘুরাই দিবে। এই অমিকোশি টানার সময়টা কয়টা? অমিকোশি টানার সময় হচ্ছে 12টা, কিন্তু আমরা দেখা করব কয়টায়? দেখা করব হচ্ছে 11টায়। কোথায় দেখা করব? এই যে সাকুরা কোয়েন কৌজো। সাংকা জৌকেন মানে হচ্ছে অংশগ্রহণের কন্ডিশন। জু সানসাই ইজো মানে 13 বছরের বেশি বয়স হইতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে লেখা রয়েছে সাংকা দে কিমাস, সরি মুরিও দে, মানে ফ্রিতেই সাংকা দে কিমাস, অংশগ্রহণ করতে পারবেন। তাহলে কি অংশগ্রহণ করার কোনো ফি লাগতেছে আমাদের? না, এটা সবার জন্য ফ্রি। চুই দিয়ে দিছে দেখেন কিছু সতর্কতা। তিসাৎসু, জিনসু, উনটেম ফুকুনাদো, উগোকা, উগোকি ইয়াসুই ফুকুদে, ওনেগাই বা ওইদে কুদাসাই। মানে আপনি এমন একটা পোশাক পরবেন যে পোশাকটা পরলে সহজে মুভ করতে পারেন। আর ওইদে কুদাসাই মানে আসুন, কিতে কুদাসাই আরেকটা ফর্ম। তোজিৎসু, তোজিৎসু মানে হচ্ছে ওই দিন। কোন দিনের কথা বলা হচ্ছে তাহলে? যেই দিন এই অমিকোশি আপনি টানবেন সেই দিন হাপ্পিনো কাশিদাসিগা আরিমাস। হাপ্পি মানে আমি জানি না কি বোঝাচ্ছে, তবে হাপ্পি মানে সম্ভবত যে মাথায় যে ফেটি বেঁধেছে এইটাকে বোঝাচ্ছে। ওকে, আশা করি আপনারা 3 নাম্বারটা বুঝতে পারছেন। এবং নিচের এইগুলো পড়তে হয়, আসলে দক্ষায় তো কোনো কিছু বাদ দিতে হয় না। সাংকা ও কিবৌনো কাতা, যারা অংশগ্রহণ করতে চায় তারা নানাগাৎসু সানজু ইচিনিচি মাদেনি, 31 তারিখের মধ্যে কাকিনো কাকি মাদে মেরুদে ও মৌসিকমি কুদাসাই, অর্থাৎ নিচের মেইলে আবেদন করবেন। ওকে, এবার আমরা 3 নম্বরের সমাধানগুলো খুঁজি। ওমিকোশি ও কাতসুগিতাই হিতোয়া নানজিনি দোকনি সুগৌ শিমাস্কা, বলেন। নানজিনি কয়টার সময়? 11টার সময় এক জায়গায় হবে। কোথায় হবে? সুগৌ। সুগৌ হবে সাকুরা কোয়েন কৌজো, মনে আছে তো? দন্না হিতগা সাংকা দেকিমাস্কা, এই যে অংশগ্রহণের শর্ত কি ছিল? 13 বছরের উপরে বয়স হইতে হবে, তাই তো? আর নানি ও কারিরু কত গা দেখি মাস্কা, কি ধার করতে পারবে বলেন তো? ওই যে একটু আগে বললাম হাপ্পি, হাপ্পি ধার করতে পারবে, ঠিক আছে? ওকে,
দেন সাংকাশিতাই হিতোয়া জিজেননি দৌশিমাস্কা, মানে যারা অংশগ্রহণ করতে চায় তারা অ্যাডভান্স কি করবে, আগে থেকে কি করবে? ওই যে লাস্টে বললাম মেইলে আবেদন করবে, এই যে এখানে লেখা ছিল মেইলে আবেদন করবে। ওকে, দেন সরি আমাদের 4 নাম্বারটা পড়তে হবে। তো এখন 4 নাম্বারের দিকে একটু তাকান। এখানে বলতেছে চোদ্দ ভলান্টিয়া শীতে মিমাসেঙ্গা, একটু ভলান্টিয়ারি কোনো কাজ করবেন কি? সেই কাজটা হবে হচ্ছে কাইগান ও কিরেইনি, মানে হচ্ছে সমুদ্রের কুল বা কিনারাটা একটু পরিষ্কার করার জন্য মিন্নাদে গমি ও হিরোই মাছ, সবাই মিলে আমরা একটু আবর্জনা কুড়াবো। নিচিজি মানে কয়টার সময় আবর্জনা কুড়াবো? এই যে 8 তারিখ সকাল 9টার সময় আমরা আবর্জনা কুড়াবো। ইয়াশিগা ইয়োকোহামা নি সুগো, এই যে সুগো মানে কি বলেন তো? একটু আগে কিন্তু আসছিল, সবাই এক জায়গায় হওয়া হচ্ছে সুগো। তাহলে এক জায়গায় হবো কোথায় বলেন তো? যে জায়গাটা এক জায়গায় হবো সেই জায়গার নাম হচ্ছে ইয়োকোহামা, ইয়াশিগা ইয়োকোহামা। ওকে, এখানে দুইটা কন্ডিশন দিছে বা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছে। উতেন্ন বাই মানে বৃষ্টি হইলে 9 তারিখ, নি এনকিশিমাস, এনকিশিমাস মানে এটা হচ্ছে এক্সপ্যান্ড করা, অর্থাৎ আমরা কাজটা করব হচ্ছে কয় তারিখ বলেন তো? 8 তারিখ। যদি বৃষ্টি হয় তাহলে আমরা সেটাকে 9 তারিখে নিয়ে যাব, কাজটা আমরা 9 তারিখ করব, বুঝছেন? এই যে 8 তারিখ থেকে 9 তারিখে গেল, এটাকে বলে এনকিশিমাস। আর নিজিকান তেইদোরো যুগি, অর্থাৎ 2 ঘন্টা মতো লাগবে আপনার কাজটা করতে। মোচিমোনো মানে সাথে আপনারা কি আনবেন? ইয়োগোরেতেমো ইফুকু মানে ময়লা হলেও সমস্যা নেই, এরকম পোশাক নিয়ে আসবেন। তারপরে হচ্ছে উনতে, আমি জানি না এটা সঠিক উচ্চারণটা কি হবে, মানে হ্যান্ড গ্লাভস বোঝাচ্ছে। বৌশি মানে টুপি। আর ওয়াত্তারা শেষ হলে জুসুতোকা ও কাশিগা আরিমাস, মানে কাজ শেষ হলে জুস সুইটস এগুলো আপনাদেরকে দেওয়া হবে। সাংকা ও মসি শীতে মাস, মানে আপনাদের অংশগ্রহণের অপেক্ষায় রইলাম, বাকিটা আর পড়ার দরকার নেই। এখন বলেন 4 নম্বরের উত্তরগুলো দেখি পারেন কিনা। দোন্না ফুকু ও কি মাস্কা, কি ধরনের পোশাক পরবে বলেন তো? ওই যে মনে আছে, ময়লা পোশাক হইলেও চলবে, অসুবিধা নেই। নানি ও মরতেই কি মাস্কা, কি কি নিয়ে আসবে? টুপি, টি শার্ট নিয়ে আসবে, এবং কি কি বললো, সরি, এই যে টুপি মানে কি বলে, গ্লাভস, টুপি আর হচ্ছে একটা পোশাক। আর ওমাত্তা তো শেষ হওয়ার পরে কি হবে বলেন তো? নানিও মরাই মাস্কা কি পাবে? অকাশিত জুস এগুলো পাবে। আমেগা ফুত্তারা দোষী মাস্কা, বৃষ্টি পড়লে কি করবে বলেন তো? ওই যে 8 তারিখের কাজটা 9 তারিখে নিয়ে যাবে। আশা করি খুব ভালো করে দক্কা এগুলো বুঝতে পারছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা দক্কা ছিল আপনাদের জন্য। এখন ভোকাবুলারি গুলো একটু দেখে নেন। দানসু মানে হচ্ছে ওয়াটার আউটেজ, ওয়াটার সাপ্লাই অফ। সুইদৌ কৌজি মানে হচ্ছে এই পানি সরবরাহ সংক্রান্ত নির্মাণ কাজ। নিজোগা নিগরু মানে পানির ময়লা হওয়া, ওই যে নিগরি মাছ বললাম। শিয়োশি মাছ মানে ব্যবহার করা। তারপরে হচ্ছে বৌসাই, বৌসাই মানে হচ্ছে এই যে দুর্যোগ, প্রিপেয়ারনেস মোকাবেলা বা প্রস্তুতি। সৌগাক্য মানে প্রাইমারি স্কুল, কৌতেই মানে স্কুলের যে ফিল্ড, উতেন মানে হচ্ছে বৃষ্টির ওয়েদার, বাই মানে হচ্ছে ক্ষেত্র, সেই ক্ষেত্রে শর্ত বোঝায়। জোকেন মানে কন্ডিশন। উন্দৌগুচ্ছ মানে হচ্ছে অ্যাথলেটিক শুজ। উন্দৌগুচ্ছ মানে হচ্ছে যারা সাধারণত ওই যে অ্যাথলেটরা যে সকল জুতা ব্যবহার করে ওইগুলো। উগোকি ইয়াসুই মানে হচ্ছে যেগুলো পরে আপনি সহজে মুভ করতে পারবেন। আর হাপ্পি মানে হচ্ছে হাপ্পি কোট, এক ধরনের কোট আর কি। আচ্ছা, কাশিদাসি মানে হচ্ছে ধার করা, রেন্টাল। কিবো মানে হচ্ছে ইচ্ছা, উইশ। মৌসিকনিমাস মানে সাইন আপ করা বা অ্যাপ্লাই করা, আবেদন করা।
এনকিশিমাস মানে পোস্টপন করা, ওই যে 8 তারিখে কাজটা বাদ দিয়ে 9 তারিখে নিয়ে যাবে, এটা হচ্ছে পোস্টপন। মোচিবনো মানে সাথে কি কি আনবেন সেটা। ইয়োগোরে মানে হচ্ছে নোংরা হওয়া, ইয়োগোরে মাস। আর হচ্ছে গুনতে, গুনতে মানে হচ্ছে হ্যান্ড গ্লাভস, কটনের হ্যান্ড গ্লাভস, সরি ওটা হচ্ছে গুনতে হবে। ওকে, এবার আসেন 1 নাম্বার শেষ, আমরা 2 নাম্বারের দিকে যাব। 2 নাম্বার আপনাদের কাজ হচ্ছে নানিনি ছুঁইতে হানাশিতে এই মাস্কা, কি সম্পর্কে কথা বলতেছে এই জিনিসটা একটু আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? তার আগে ভোকাবুলারি গুলো একটু পড়ে নেন। গাসোনো তেঙ্কেন মানে হচ্ছে এই যে দেখেন রান্নাঘরে আছে গ্যাস, গ্যাসের একটা প্রবলেম হয়েছে আর কি। তারপর হচ্ছে ফুরি মার্কেট, তো এটা হচ্ছে ফ্লি মার্কেট, ওনার মেলার মতো, আমাদের দেশে যে মেলা হয় সেই মেলাকে জাপানে বলে ফ্লি মার্কেট। তারপর হচ্ছে মাতসুরিনো কিফু, কিফু না ওনেগাই, অর্থাৎ মাতসুরির জন্য কিছু অনুদান চাচ্ছে আর কি। আর হানাবি তাইকাই, হানাবি তাইকাই মানে ওই যে আগুনের যে ফুলকি লাইটিং শো হয় না জাপানে, ওইটাকে বলে হানাবি। ওকে, এবং দ্বিতীয় কাজ হবে মৌসিদো কিকিমাশো, শুনে কাইওয়ানো নাইও তো আত্মেরু মননি মারু ও চুকেমাশো, কি সম্পর্কে কথা বলতেছে আপনারা লিসেনিংটা শুনলেই বুঝবেন। আমরা একবারে 2 নম্বরে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? এবং এইটার একটা টেকনিক দেখেন। 1 নাম্বার প্রশ্ন, কোন হিতোয়া রাইশু আগামী সপ্তাহের গেৎসুইওবি রবিবারে দৌসুরে বা ইদেস্কা, কি করলে তার জন্য ভালো হয় বা কি করবে। আমরা 6 নাম্বার লেসনের 1 নাম্বার লিসেনিংটা শুনবো। 1、すみません。この紙、ポストにあったんですけど、何ですか？ああ、ガス点検のお知らせですね。ガス点検？何ですか？ガス会社の人が家に来て、ガスをチェックするんですよ。いつですか？ああ、来週の月曜日の14時から15時の間ですね。どうすればいいですか？その間は家にいてください。15分くらいで終わりますから。わかりました。ありがとうございます。 ওকে, তাহলে দেখ একটু মনে করার চেষ্টা করুন তো কি বলছে। 1 নম্বরে বলছে হচ্ছে জু ইয়োজি কারা জু গো জি মাদে ইয়েনি ইমাস, সে কি 4টা থেকে 5টা পর্যন্ত বাড়িতে থাকবে? অবশ্যই তার জন্য থাকা উচিত হবে। কেন? কারণ ওই সময়ের মধ্যে যে কোনো সময় গ্যাস কোম্পানির লোক চেক করতে আসবে। জীবন দে গাসুও জু গোফুন চেক কুশিমাস, নিজেই 15 মিনিট ধরে গ্যাস চেক করবে, এটা কি সঠিক? নিশ্চয় না, এটা ভুল। আর জু ইয়োজি কারা জু গোজি নো আইদানি গাসু গাইসাগা ইকিমাস, মানে গ্যাস কোম্পানিতে সে যাবে, এটা কি সঠিক? না, গ্যাস কোম্পানির লোক তার বাড়িতে আসবে ভাই। ওকে, 2 নাম্বারটা শুনেন তাইলে এবার। 2、すみません。この封筒と手紙、何ですか？ああ、お祭りの寄付のお願いですね。寄付？何ですかそれ。もうすぐ夏祭りがあるんですよ。そのお祭りのために一人500円お金を払うんです。お金。どうやって払いますか？この封筒に500円入れて、ここに名前と住所を書いて、お祭りの時持っていくんです。へえ、そうなんですか。みんな払いますか？寄付ですから、払いたい人だけでいいですよ。わかりました。ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সেটা হচ্ছে যে এই লোকটা যে চিঠি আর ইয়া আছে, হাতে বক্স আছে, জিজ্ঞাসা যে এটা কি, সে বলছে এটা হচ্ছে একটা গেটিংস। এখানে একটু মিস্টেক আছে, এটা মেবি হচ্ছে 2 নাম্বার, ও সরি, ঠিক আছে। তো এখানে
তার চিঠি আর ওই চিঠির খাম দেখে জিজ্ঞাসা যে কি এটা, সে বলছে এটা হচ্ছে উৎসবের জন্য অনুদান। অনুদান কয় টাকা করে দেওয়া হবে? 500 টাকা করে। কিভাবে এটা দিবে? ওই যে ফুতো ওই খামের মধ্যে ঢুকিয়ে মাতসুরি নো হি মোত্তে ইকিমাস ওই দিন নিয়ে যাবে সাথে করে। এটা কি সবাই দেওয়া লাগবে? না। তার মানে সঠিক উত্তর হবে 2, বাকি দুটো বাচ্চো। ওকে, 3 নাম্বারটা শুনেন। দোয়োবিনি আমেগা ফুত্তারা, মানে শনিবারে যদি বৃষ্টি পড়ে তাহলে দৌনারি মাসকা কি করা হবে? 3、土曜日の夜、街で花火大会があると聞きました。場所はどこですか？中央海岸。ここから歩いて15分ぐらいだけど、わかる？あ、はい。7時に始まって1時間ぐらいだと思うよ。わかりました。雨の時はどうなりますか？雨が降ったら日曜日にやるよ。日曜日も雨だったら中止だけど。そうですか。ওকে, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে নরমালি 7টার সময় শুরু হবে, 1 ঘন্টা ধরে হবে, ঠিক আছে? আর যদি বৃষ্টি পড়ে তাহলে শনিবারটা রবিবারে নিয়ে যাবে। আর রবিবারও বৃষ্টি পড়লে সেই ক্ষেত্রে চুষি হয়ে যাবে, ক্যান্সেল। তার মানে এখন সঠিক উত্তর হবে হচ্ছে 1 নাম্বার, রবিবারে নিয়ে যাবে। আর বাকি দুইটা ভুল। আমি বিস্তারিত আর কি বুঝাই দিলাম, এই আর কি, সমস্যা নেই। রাইগেৎসুনো ফুরি মার্কেট তো ইচ্ছু আরিমাস্কা কখন আছে? ওকে, এখন হচ্ছে রে কারেন্দানি মারুওৎসুকে মাসো, অর্থাৎ কয় তারিখে আপনাদের এই ইয়েটা আছে, ফুলি মার্কেট আছে, সেইটা একটু মার্ক করতে বলছে। এটা একটা ছোটখাটো দোকায় আপনাদের জন্য। ওকে, আমরা এখন একটা লিসেনিং শুনে আমরা আইডেন্টিফাই করব কয় তারিখে বা কখন এই ফ্লি মার্কেটটা হবে। 4 নম্বর লিসেনিংটা আমরা শুনে ফেলি। 4、市役所でフリーマーケットがあるそうですね。ええ、毎月第2土曜日に市役所の広場でやってますよ。第2土曜日？月の2回目の土曜日。今月は14日でしたから、次は来月ですね。ああ、来月の第2土曜日ですね。どんなものを売ってますか？服が多いけど、食器とかおもちゃとかいろいろあると思いますよ。天気が悪かったらどうなりますか？雨が降ったら中のホールでやります。ありがとうございます。行ってみます。ওকে, আশা করছি বুঝতে পারছেন। তারপর একটু এক্সপ্লেন করে দিই। কোন গেটসুর কথা আগে বলছে, মানে প্রতি মাসেই এই ফ্লি মার্কেটটা হয়। সেই ফ্লি মার্কেটটা হয় হচ্ছে দৈয়বি, হ্যাঁ, শনিবারে। এবং কোন শনিবার? শনিবার তো 1 মাসে 4টে আসে। দ্বিতীয় শনিবার, যাকে বলা হচ্ছে দাই নি দো। দাই নি দো মানে হচ্ছে দ্বিতীয় শনিবার, ঠিক আছে? আর এই যে এই মাস কোংগেৎসুর এই ফ্লি মার্কেট এই মাসে হবে না। কেন? কারণ আজকে অলরেডি 30 তারিখ হয়ে গেছে। তাহলে এর পরের তারিখে দৈয়বি যেটা আসবে সেটা হচ্ছে 10 তারিখ, সরি 10 মাস, 10 মাস বা রাইগেৎসু। এই কারণে বলছে যে রাইগেৎসু দৈয়বি। তবে কোন দৈয়বি বলেন তো? 5 তারিখের দৈয়বি নাকি 12 তারিখের দৈয়বি? অবশ্যই 12 তারিখ, মানে দ্বিতীয় দৈয়বি। প্রত্যেক মাসের দ্বিতীয় দৈয়বিতে এই ফ্লি মার্কেটটা হয়। ওকে, আপনাদের আবারও একবার শোনার সুযোগ আছে, আপনারা শুনে নিবেন যারা বুঝেন নাই। পোস্ত, পোস্ত মানে হচ্ছে মেইল বক্স। আইদা মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, এটা নর্মালি সময় বোঝায়। এই যে জু ইয়োজি কারা জু গোজিনো আইদা মানে 4টা থেকে 5টার মধ্যে, সরি কি বলে এটা, 4টা না, এটা কি বলে, 2টা থেকে 3টার মধ্যে। ফুতো মানে হচ্ছে যে চিঠির যে খাম থাকে সেই খাম, তেগামি মানে চিঠি, ড্যাশ ডাকে মানে শুধুমাত্র ওইটা, চুশি মানে ক্যান্সেল, এটা কাঞ্জি সহ মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। হিরোবা, হিরোবা মানে হচ্ছে প্লাজা, অর্থাৎ জায়গা বোঝায় আর কি। কংগেৎসু মানে এই মাস তো বুঝেন, ওমোচা মানে হচ্ছে খেলনা। ওকে,
আমরা এগুলো সাধারণত করি না, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, স্কিপ করেন, অসুবিধা নেই। 3 নাম্বারে আসেন। 3 নাম্বারে দেখেন, এটা হচ্ছে একটা কনসার্ট, গান টান বাজাচ্ছে। এটা হচ্ছে হানাবি তাইকাই, অর্থাৎ ওই যে ফুলকি, আগুনের ফুলকি দেখার একটা উৎসব। আর এই লোকটা ইয়াসাইনো হামবাইকাই, অর্থাৎ সবজি বেচা কেনা হচ্ছে। আর কারাওকে তাইকাই, অর্থাৎ কারাওকে পারফরমেন্সটা আর কি। তারপর হচ্ছে বুরাসো হান্দো বা এনসো, এনসো মানেও পারফরমেন্স। ওদোরিনো রেনশু মানে ডান্স প্র্যাকটিস করতেছে। এখন আমাদের কাজ হবে দন্না ইভেন্ট দেস্কা, কি ধরনের ইভেন্ট এটা একটু আইডেন্টিফাই করা। এটা তো আমরা লিসেনিং শুনলে বুঝতে পারবো না কিসের ইভেন্ট, ওইদিকে না যে আমরা একবারে 2 নম্বরটা শুনবো। ইভেন্ট বা ইৎসু আরিমাস্কা, মানে কখন এটা হবে সেই জিনিসটা মেমো করতে হবে, ঠিক আছে। মাতা আবার দোকোদে আরিমাস্কা, কোথায় হবে। তাহলে আমরা 3টা প্রশ্ন একবারে বের করব, এটা কিসের উৎসব, এটা কখন হবে এবং কোথায় হবে, ঠিক আছে। তার আগে ভোকাবুলারি গুলো একটু দেখে নেন। মিচিনো একি মানে স্টেশনের, কি বলে, রাস্তার যে স্টেশন আছে সেটা। হিরোবা কোন একটা মানে একটা জায়গা ভাড়া নিবে, প্লাজা। কৌমিকান মানে হচ্ছে অর্থাৎ সরকারি কিছু বিল্ডিং আছে সেটা, কৌমিকান। আর একটা আছে সিমিন সেন্টার, অর্থাৎ সিটি মানে পৌরসভার কিছু বিল্ডিং আছে, সেই সিটি সেন্টারের একটা হলে অনুষ্ঠান হবে, ঠিক আছে। এই 4টার মধ্যে যে কোনো একটা হইতে পারে। ওকে, তাহলে সাথে 6 নম্বর লিসেনিংটা আমরা শুনবো। 1、桜市民センターからお知らせします。7月14日日曜日、桜市民センターの光ホールにおいて、ピアノの夕べ山田恵美ふるさとコンサートが開催されます。入場券は市役所および桜市民センターで販売中です。皆様のご来場をお待ちしています。 আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে সিমিং সেন্টারের হলে হবে এবং 7 তারিখ 14টা মানে হচ্ছে 2টার সময় হবে, ঠিক আছে। সরি, কি বলে, এই যে 7 মাস মানে জুলাইয়ের 14 তারিখে হবে এবং 14 তারিখ হবে হচ্ছে নিচিওবি, ঠিক আছে। আর এটা কিসের উৎসব বলেন তো, এটা যেহেতু পিয়ানো বাজাবে, এই যে পিয়ানোর কনসার্ট হবে, ঠিক আছে। ওকে, তাহলে 7 নাম্বার লিসেনিংটা শুনেন। 2、公民館からのお知らせです。明日4月16日水曜日19時から公民館において島踊りの練習が行われます。どなたでも見学ができますので、皆様お気軽にお越しください。 ওকে, এটা 4 মাস শিগাৎসু, এপ্রিল মাসের 16 তারিখ এবং সময় হবে হচ্ছে জুকুজি মানে সন্ধ্যা 7টায়। আর কোথায় হবে অনুষ্ঠানটা, অনুষ্ঠান হবে কৌমিনকানে, ঠিক আছে। যারা বুঝতেছেন না একবারে, তারা আরেকবার লিসেনিংটা শুনবেন, সমস্যা নেই। 3、市役所からふるさと祭りについてお知らせします。本日午後1時から道の駅うららにおいてふるさと祭りが開かれます。昼はカラオケ大会やブラスバンドの演奏などの楽しいイベント。午後7時30分からは花火大会が予定されています。皆様、お誘い合わせの上、お出かけください。
ওকে, তার মানে আমরা এই জিনিসটা বুঝতেছি যে এই অনুষ্ঠানটা শুরু হবে হচ্ছে 7টার সময়, ঠিক আছে। সেটা হবে হচ্ছে সিমিন সেন্টা বা ওটার কি বলে, কিন্তু এটা তো এখানে নাই যেটা বলছে। ওকে, সমস্যা নাই, এটা আমরা জাস্ট এখানে লিখতেও পারি নাও পারি। 7টার সময় শুরু হবে, 7:30টার সময় আছে আবার এই যে ড্যান্সের প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেন এখানে হবে হচ্ছে তাইকাই, আবার হবে হচ্ছে ফুরান কি বলে বুরাসু বান্দনো এনসো, বুরাস ব্যান্ডের পারফরমেন্সও হবে, ঠিক আছে। ওকে, আমরা 9 নাম্বারটা শুনবো একবার। 4、町役場から野菜の販売会についてお知らせします。明日7月28日日曜日午前8時30分から青空広場において地元の農家が生産した新鮮な夏野菜の販売会が行われます。皆様のご来場をお待ちしています。ওকে, এইটা তাহলে আমরা বুঝতে পারতেছি যে মাচি একিবা মানে আছে সরি কি বলে মিচি একিবা, অর্থাৎ রাস্তার পাশে একটা স্টেশনের সামনে এ হচ্ছে আপনার কি বলে ইয়াসাইনো তাইকাই হবে, এবং সেই তাইকাইটা হবে হচ্ছে শিচিগাৎসু, মানে জুলাই মাসের 28 তারিখ, নিজু হাচি নিচ্ছে 28 তারিখে হবে, ঠিক আছে। কোতোবাবু কাকু নিশ্চিত মৌইচিদ কিকিমাসো, আর একবার শুনতে বলছে, আপনারা শুনতে পারেন, অসুবিধা নেই। এমনি ভোকাবুলারি গুলো আমরা একটু দেখে রাখি। নানি নানি নিয়ে হইতে মানে হচ্ছে ওই জায়গাতে হবে, অর্থাৎ দে পার্টিকেলের কাজ, যেমন তোকিও দে নিহঙ্গ বেঙ্কিও শিমাস্তা, তোকিও নিয়ে হইতে নিহঙ্গ বেঙ্কিও শিমাস্তা, একই জিনিস। দেন কাইসাই শুরু মানে হচ্ছে কোনো কিছু আয়োজন করা, হোল্ড করা। নিউ জৌকেন মানে হচ্ছে যে এন্ট্রান্স টিকিট। আসো আসো মানে হচ্ছে আগামীকাল, আস্তার আর একটা ফর্ম। ওকোনাইমাস মানে কোনো কাজ করা, ঘটানো, আয়োজন করা। ওকে, দোনাতা দেমো মানে হচ্ছে এনিওয়ান, যে কেউ। আর কেঙ্গাকু মানে হচ্ছে ওই যে অবজার্ভ করা, দেখা, পারফরমেন্স বা কোনো কিছু দেখা। নিচ্ছুইতে মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে। হনজিৎসু মানে হচ্ছে আজকে। হিরাকারি মাস বা হিরাকি মাস মানে কোনো কিছু আয়োজন করা বা খোলা, এক কথায় ওপেন হওয়া, স্টেজ ওপেন হওয়া। আর জিমতো, জিমতো মানে হচ্ছে লোকাল, অর্থাৎ গ্রাম সাইডের অঞ্চলকে জিমতো বলা হয়। নৌকা মানে হচ্ছে কৃষক। আর সেই সান শুরু মানে হচ্ছে উৎপাদন করা, ঠিক আছে। এখন হাজিমেনি মানে হচ্ছে স্টার্ট, এই এক্সপ্রেশন গুলো একটু দেখে রাখেন আর কি, আপনাদের কাজে লাগবে। ড্যাশ কারা ওশিরাসে শিমাস, এই জায়গা থেকে আমরা অ্যানাউন্স করতেছি। ড্যাশ কারানো ওশিরাসে দেশ, এই বিষয়ের নোটিশ, মানে ধরেন আপনি একজন অ্যানাউন্সার, তাহলে আপনি কিভাবে কথা বলবেন মাইকটা হাতে নিয়ে, এই লেসনে সেটা শিখতে পারতেছেন। এরপরে আপনি বলবেন ড্যাশ নিশ্চয়ই তো ওশিরাসে শিমাস, এই জিনিস সম্পর্কে নোটিশ জানাচ্ছি। সেটা হচ্ছে ওয়ারি, একদম শেষের দিকে কি বলবেন, মিরাসামানো গো রাইজো ও ওমাসা ওমো ওমাচি শীতেইমাস, মানে মিনাসান সবাই আপনাদের অংশগ্রহণের অপেক্ষায় রইলাম। তারপরে হচ্ছে ও কি গারু ও ওকোশি কুদাসাই, প্লিজ ফিল ফ্রি টু স্টপ বাই, মানে অনায়াসে আসতে পারেন, যে কোনো কিছু মানে কোনো সমস্যা নেই, আসতে পারেন। এগুলো এক্সপ্রেশন তো একদম এক্সাক্ট বাংলা করা পসিবল না। তারপর হচ্ছে আসই আওয়াসে, তাহলে ওসই আওয়াসে নো উয়ে ও দেখাকে কুদাসাই, প্লিজ ফিল ফ্রি টু জয়েন আস উইথ ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনাদের পরিবার নিয়েও আপনারা জয়েন করতে পারেন। এই ধরনের কথাগুলো আমরা নর্মালি শেষের দিকে বলি একটা অ্যানাউন্সের ক্ষেত্রে। ওকে, বাকি জিনিসগুলো আমরা স্কিপ করে যাবো, এগুলো আমাদের আপাতত লাগবে না। এবার আসেন 4 নাম্বারে, লেসনটা আসলে অনেক বড়। বনদরি, বনদরি মানে হচ্ছে
বোন ড্যান্স, এক ধরনের নাচ আছে জাপানে। নান দেস্কা কি, সেটাই আমরা আজকে জানবো। প্রথম কাজ হচ্ছে আমরা লিসেনিংটা শুনে এই জিনিসগুলো একটু মারুবাচ্য করব, ঠিক আছে? আমাদের কাজ 1 নম্বরটাকে বুঝে নি। কিমুরা সাঙ্গা, কিমুরা সান ওনাজি কাইশানো জিনাসান, একই কোম্পানির জিনা নামে এক ব্যক্তি তো রাউরা নাম, এই দুজন ব্যক্তির সাথে বনদরিনি সাসই মাস, এই দুইজনকে বনদরি মানে বন ফেস্টিভ্যালে ইনভাইট করছে, ঠিক আছে? এখন ইনভাইট করলে আমাদের কাজ হচ্ছে প্রথমে স্ক্রিপ্ট না দেখে শুনবো, শোনার পরে এই জিনিসগুলো আমরা একটু দেখবো উত্তর করতে পারি কিনা। 11 নম্বর লিসেনিংটা আমরা শুনে ফেলি। ジーナさん、ラウラさん、今度の土曜日、盆踊りがありますけど、知ってますか？盆踊り？何ですか？日本のお祭りです。輪になって音楽に合わせてみんなで踊るんですよ。ああ、見たことあります。行ってみたいです。踊りたい人は誰でも参加できますよ。一緒にどうですか？でも、私、一度もやったことないです。簡単だから誰でも踊れますよ。それに、わからなかったら教えるから大丈夫。じゃあ、行ってみます。何を着ていったらいいですか？何でもいいですよ。あ、でも、娘たちの浴衣があるから貸しましょうか？嬉しい。でも、一人で着られますか？私が手伝うから大丈夫。盆踊りの前にうちで浴衣を着てから行きましょう。何時に行ったらいいですか？じゃあ、うちに5時に来て。わかりました。ありがとうございます。2人はお酒飲めますか？はい、大丈夫です。私は少しだけ。じゃあ、盆踊りが終わったら一緒に居酒屋に行きましょう。いいですね。楽しみです。何かわからないことがあったらまた聞いてくださいね。ওকে, তাহলে আমরা লিসেনিং এর মধ্যে কিন্তু এগুলো মার্ক করে ফেলেছি। এই দুইজন ব্যক্তি কি বনদরিতে যাবে? অবশ্যই যাবে, এটা হচ্ছে মারু। আর ইউগাতাওয়া কি করবে বলেন তো? ওই মহিলা ধার দিবে আর এই দুইটা মেয়ে হচ্ছে ধার করবে, তাই তো? এই জন্য লিসেনিং এ বলছে কাশি মাছ, কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে হচ্ছে কারি মাছ, কারণ মেয়ে দুইটা ধার করবে। আর নানজিনি দোকনি আচ্ছু মারি মাস্কা, বলেন তো কয়টার সময় দেখা করবে তারা? কোথায়? 5টার সময় দেখা করবে এবং ওই মুরব্বী বা মহিলার বাড়িতে দেখা করবে। বলছে উচিনি কিতে কুদাসাই, বাড়িতে আসবেন। আর বনদরিনো আতো মানে এই ড্যান্স দেখার পরে তারা কি করবে বলেন তো? তারা যাবে হচ্ছে ইজাকায়া। ইজাকায়াতে যে ওসাকে খাবে। ইজাকায়াতে যাওয়া মানে হচ্ছে চা কফি মদ এইগুলো খাওয়া। ওকে, স্ক্রিপ্ট দেখতে দেখতে আপনারা আরেকবার শুনতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে ভোকাবুলারিটা একটু দেখেন। বনদরি মানে বন ফেস্টিভ্যালের যে নাচ। তারপরে হচ্ছে ওয়ানি নাড়ু, ওয়া মানে হচ্ছে কোনো কিছু গোল হওয়া, রিং। আমরা যে হাতে আংটি পরি এই আংটিকে বলা হয় ওয়া। তাহলে ওয়ানি নাড়ু মানে হচ্ছে কোনো কিছু গোল হওয়া, ফর্ম এ সার্কেল। অঙ্গাকুনি আওয়াজেতে মানে গানের সাথে তাল মিলিয়ে। মুসুমে তাচি মানে হচ্ছে মেয়েরা, হিতরি দে মানে হচ্ছে একা একা। আর এইটা তো আমরা স্কিপ করে যাই, এই জিনিসগুলো লাগবে না। ওকে, দেন আমরা এইগুলো স্কিপ করে যাব, এগুলো লাগবে না। ওকে, শেষ। এই লেসনটা আমরা এখানে শেষ করতেছি, অনেক বড় লেসন। আপনারা বাকিটুকু একটু দেখবেন এবং স্ক্রিপ্ট দেখতে দেখতে লিসেনিং গুলো আরেকবার একটু মিলাই দেখবেন। ওকে, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।